আজীবন মনে রাখবেন, চার গাছের মুসলমান জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? এই বাধা দেওয়ার কারণে ইসলামের শক্তি বাড়ে। কওমি মাদ্রাসা দেশে কম না বেশি? সত্যটা বলেন, চাপাবাজি করেন না। সত্যটা বলেন, চাপাবাজির দরকার নেই। বাংলাদেশে তাবলিগ কম না বেশি? দেওবন্দি কম না বেশি? বলেন সত্য কথাটা। আপনার স্বীকার করতে সমস্যা? চরমনাই কম না বেশি? উজানি কম না বেশি? তুলনামূলক আগের থেকে কওমি মাদ্রাসা বাড়ছে না কমছে? তাবলিগ কমছে না বাড়ছে? দেওবন্দি কমছে না বাড়ছে? আপনারা বলবেন কারণ কি? আমি জবাব দিয়ে গেলাম, লিখে রাখো, তোমাদের বাধার কারণে বেড়েছে। আরো বাধা দাও, আরো বাড়বে। জীবনে কেউরে গালি দেই না, হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানের গালি দেই না, এহুদির বিরুদ্ধে বলি না। পায়ে ধৈর্য ধৈর্য মুসলমানের বয়ান করি, বাবা নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, আলেমের দোয়া নাও। তুমি যখনই গালি দিছো, নিরপেক্ষ কিছু মানুষের কান খাড়া হয়ে গেছে যে এই লোকটা তো গালি দেয় না, তো ওরা কেন নামলো, লোকটার একটু দেখে আসি। রসুলের আদর্শ ছাড়াই জমিনে কোনোদিন সফলতা আসবে না। তাবলিগ বেড়েছে কেন? এরা গালি দেয় না, গালি শুনে। দেওবন্দিরা গালি দেয় না, গালি শুনে। গালি না দিয়ে গালি শোনার আদর্শ কার? রসুলের। কার আদর্শ? রসুলের। তুমি গালি দাও, আমার গালি দেওয়ার দরকার নাই। আমি যদি আবার পাল্টা গালি দেই তো আল্লাহ কি করবে? আমগো বিচার আল্লাহর কাছে, আল্লাহর ফয়সালা। আমরা বিচারও দেই না, বরদোয়াও করি না, হেদায়াতের দোয়া করি। এই সরকার পতনের পরে আমাদের ওলামায়ে কেরামের কনফারেন্স হয়েছে ঢাকাতে। যারা আমাদের পাঁচকল্লি দেখলে গালি দিত, সব এক টেবিলে আমরা ওলামায়ে কেরাম, আমি সহ বসেছিলাম। এ জাতি দেখেছে সমস্ত ওলামায়ে কেরাম, যারা সুন্নি দাবি করে, যারা ওহাবি বলে গালি দেয়, সব এক জায়গায় বসা। কেন? আমাদের সব পরিচয় বাদ, আমাদের পরিচয় একটা, আমরা কালেমার মুসলমান। এই পরিচয়ে যদি হাতে হাত রাখতে পারি, তাহলে এই জমিনের মধ্যে নাস্তিক, মুরতাদ, রসুলের দুশ্মন দাঁড়াতে পারবে না। আল্লাহ হেদায়াত দান করুন।